দেশে বাইরে যারা আছেন আশা করি সকলে ভালো আছেন। আবারও এসেছি আপনাদের মাঝে একটি বিচ্ছেদ গান নিয়ে। তো এই গানটি আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো গানে যাওয়ার আগেই এমন একজন মানুষকে নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, তো আপনাকে নিয়ে হাজির হয়েছি। তো তার মুখ থেকে দু একটি কথা শোনার পরেই আমরা সেই বিচ্ছেদ গানে দিকে চলে যাব। তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো বিশেষ করে আমাদের যারা ভালোবাসে প্রবাসী এবং দেশে আমাদের ভক্তবৃন্দ যারা আছে, তো তাদের আজকে কোন গানটা শোনাবেন? গানটা হচ্ছে সাধক হালিম সরকারের লেখা। উনি গানটা এইভাবেই লিখেছে, ওনার জীবনে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা হলো এমন, বাড়িতে যখন ওনার বাবাকে রেখে উনি প্রোগ্রামে চলে গেলেন, প্রোগ্রাম শেষ করার আগে উনি শুনতে পারলেন যে ওনার বাবা মৃত্যুবরণ করেছে। সেই দেখে সেইখান থেকে উনি যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার আগেই দেখে রাস্তা কিংবা বাড়িতে অনেক লোকের সমাগম। উনি যাবার আগে বাবার কাছে বলে গেছিল, বাবা আমি গানে চলে যাচ্ছি, তুমি তো অসুস্থ, আমি কি তোমাকে আবার এসে পাবো? তখন ওনার বাবা বলেছিল, আমাকে হয়তো বা এসে আর পাবে না, তবে তুমি গানে যাচ্ছ চলে যাও, কিন্তু হয়তো আর এসে আমাকে আর পাবে না। তাই সেই শোভাতে সাধক হালিম সরকার ওইখানে ওই গানটি লিখেছিল, আমি রেখে গেলাম সোনার ছবি আবার এসে দেখি না। তাই তো সাধক মনের বাসনা, মনের আকাঙ্ক্ষা আক্ষেপ তার এই গানের মধ্যে প্রকাশ করেছে। আমি এই দেখিলাম সোনার ছবি দেখি নাই, আমি এই দেখিলাম সোনার ছবি দেখি না, জানি না তুই এমন ছেড়ে যাইবা বন্ধু, জানি না ওরে বান্ধব এমন করে ছেড়ে যাইবা বন্ধু, জানি না আমি রেখে গেলাম সোনার ছবি আবার আইসা দেখি নাই, আমি এই দেখিলাম সোনার ছবি আবার আইসা দেখি না, জানি না তুমি এমন অনেক করে ছেড়ে যাইবার দয়া লাগে, জানি না একটি বাসা দুটি পাখি, ওরে বান্ধব একটি বাসা আহ কত যে
দর্শক বন্ধুরা, আমার কাঠের নাম্বারটা এই দেখা যাচ্ছে যে অনেকেই পাচ্ছে না, তো আপনারা নাম্বারটা সংগ্রহ করে আমার সাথে সরাসরি কথা বলবেন, সরাসরি কথা বলে তারপরে আমাকে বায়না করতে পারবেন, প্রোগ্রাম নিতে পারবেন। দিলাম, এটা আমার পার্সোনাল নাম্বার। তো নাম্বারটা আমি বলে দিচ্ছি 017808536